যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ফয়সাল করিম গুলি চালিয়েছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে আজ। গ্রেপ্তার হওয়া আসামিরা হল ফয়সালের বাবা মা, স্ত্রী, বান্ধবী, শ্যালক, সহযোগী, গাড়ি চালক ও ভারতে পালাতে সহায়তাকারী মোট 11 জন। আর পলাতক আসামিরা হল ফয়সাল করিম মাসুদ, আলমগীর, তাজুল ইসলাম বাপ্পি, ফিলিপ, জেসমিন ও মুক্তি। গোয়েন্দা পুলিশ জানায়, রাজনৈতিক বিরোধিতার জের ধরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় শরীফ ওসমান হাদিকে। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় তাকে টার্গেট করা হয় বলে তদন্তে উঠে এসেছে। মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে হত্যা করা হয়। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মূল আসামি ফয়সাল করিমের ভিডিওটি প্রাথমিকভাবে সঠিক বলে নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তে প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপসমান, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। গত 12 ডিসেম্বর দুপুরে ফয়সালের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 19 ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয় এবং 20 ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।